শিল্পাঞ্চলের সেরা 5টি খবর নিয়ে আমি প্রিয়াঙ্কা আপনাদের সামনে। আসানসোল শিল্পাঞ্চলে বসন্ত কমিটির পরিচালনায় সোমবার বসন্ত উৎসব পালন করা হয়। এদিন শান্তিনিকেতনের ছোঁয়া দেখা যায় আসানসোল শিল্পাঞ্চলে। সুন্দর বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এদিন পালন করে থাকেন শিল্পাঞ্চলবাসী। আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত হারামডি গ্রামে আদিবাসী সম্প্রদায়ের বাহা পরবকে কেন্দ্র করে চলেছে নৃত্য অনুষ্ঠান ও বসন্ত উৎসব। ধামসা মাদল সহযোগে কচি কাঁচা থেকে বয়স্করা প্রত্যেকেই এই নাচের অনুষ্ঠানে মেতে উঠেছে। এই পরবের বিশেষত হলো একদিকে যেমন ধামসা মাদল, অন্যদিকে ঘরে তৈরি করা দোতারা বাজিয়ে নৃত্য অনুষ্ঠান করা হয়। জল দিয়ে হোলি খেলার প্রচলন করেন তারা। গানের তালে বসন্ত নৃত্যের রঙিন পরিবেশনা ও শোভাযাত্রার মাধ্যমে রানীগঞ্জে বসন্ত উৎসব পালন করা হয়। প্রতিবারের মতো এবারও রানীগঞ্জে প্রাচীন হরিসভা মন্দির নামে পরিচিত সেই হরিসভা মন্দিরে বসন্ত উৎসব পালন করা হয়। এদিন রানীগঞ্জবাসী ছোট বড় প্রাপ্তবয়স্করা হলুদ শাড়ি ও গাঁদা ফুলের সাজ সেজে গান বাজনার মাধ্যমে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করে। উপস্থিত ছিলেন রানীগঞ্জের ব্যুরো টু চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা সহ কাউন্সিলর অলোক বোস। দুর্গাপুরের বিদ্যাপতি এলাকায় বর্ধমান ও দুর্গাপুর লোকসভা আসনে প্রার্থী দিলীপ ঘোষের নাম ঘোষণা হওয়ার পর কর্মীদের মধ্যে উল্লাস ও আতশবাজি প্রদর্শনীতে মেতে ওঠে। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘুরুইয়ের নেতৃত্বে দেওয়াল লিখনের কাজ শুরু হয়। দুর্গাপুরে গীতাঞ্জলি সংস্থার নিবেদনে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে শান্তিনিকেতনের আদলে পালিত হলো বসন্ত উৎসব। অনুষ্ঠানে শুরু হয় প্রভাত ফেরি দিয়ে, তারপর শুরু হয় মূল মঞ্চের সংস্কৃত অনুষ্ঠান। মূলত দুর্গাপুরের পৌরসভার চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই অনুষ্ঠান হয়ে আসছে বছরের পর বছর। শিল্পাঞ্চলের সেরা 5টি খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।